লাইট ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি কিংবা কন্টেন্ট ক্রিয়েশনে দ্য মেইন পার্ট। আপনি কোন লাইটটা ইউজ করেন সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। দিস ইজ ডে 12 অফ 30 days 30 reels চ্যালেঞ্জ। বিশ্বাস করেন আমি যখন SL60 এই লাইটটা নিয়েছিলাম এটার প্রাইস ছিল অ্যারাউন্ড 16,000-এর মতো, কিন্তু এখন এর অর্ধেক দামে এর 1/3 সাইজে লাইট পাওয়া যাচ্ছে। অ্যান্ড দ্যাট ইজ KNF কনসেপ্টের 60 ওয়াটের একটা লাইট, এতটুকু লিটারেলি, অ্যান্ড সেম পাওয়ার। অ্যান্ড সাথে সাথে গোডক্সেরই আরও অনেক ছোট লাইট আছে, ML সিরিজের বা অন্যান্য ব্র্যান্ডও কিন্তু ক্রিয়েট করতেছে। সো আপনার জানা দরকার আসলে কত ওয়াটের লাইট কিসের জন্য। সো আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশন স্টার্ট করেন, একটা প্রফেশনাল লুক আনতে চান, একটা মিডিয়াম রুমে আপনার মিনিমাম একটা 60 ওয়াট লাইট দরকার হবে। আপনি যদি আউটডোর ফটোগ্রাফি কিংবা সিনেমাটোগ্রাফি বা কোথাও যদি লাইট ইউজ করতে চান সানের এগেইনস্টে বা সানি ডেতে, তাহলে আপনার 100 ওয়াটের উপরে লাইট রাখা লাগবে, 150 অথবা 300। আপনি যদি ওয়েডিং করেন 60 ওয়াট ইজ এনাফ, বাট 100 ওয়াট হইলে ভালো। সো আমার কিছু লাইট সাজেশনস আপনাদের জন্য। এটা তো আমি কিনছি, বাট এখনের সময় আমি হইলে যেটা কিনতাম দ্যাট ইজ KNF কনসেপ্টের 60 ওয়াটের লাইট, গোডক্সেরই ML সিরিজের 100 ওয়াটের RGB লাইট। সো প্রফেশনাল লুক আনতে চাইলে আপনার কিন্তু লাইটসের কোনো তুলনা হয় না। অ্যান্ড এই লাইট বা কোনো ধরনের স্ট্রোব লাইট আপনি কিন্তু সফট বক্স ছাড়া ইউজ করতে পারবেন না। সো আপনার এখন কিন্তু অত বাজেট লাগবে না, একটা মিনিমাল বাজেট হলে আপনিও শুরু করতে পারেন কন্টেন্ট ক্রিয়েশন, ফটোগ্রাফি কিংবা সিনেমাটোগ্রাফি। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব।